কি করতে পারি আমি? এই সরকারি পদ্ধতিতে যাব, আইন ছাড়াই আমার ফসল নষ্ট করে দিচ্ছে অমক 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 অমকরা। দরকার হয় তারা ইনকোয়ারি করে দেখ আমার জমিতে ফসল কি ধানায় ফানায় ফসল আল্লাহ দিয়ে না বড় কি ফসলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো কাকা, এই যে যে সরিষা লাগাইছেন এটা আনুমানিক কত বিঘা লাগাইছেন আপনি? 5 বিঘে। 5 বিঘা লাগাইছেন না? প্রতি বিঘায় আনুমানিক কত মন পাইতে পারেন সরষা? শস্যের মন যদি ভালো আর মালিক যদি হয় হ্যাঁ তা আমি 6 মন করে পাইছি। 6 মন? 6 মন বিঘেই? বিঘেই 6 মন? বিঘেই 6 মন। ও মাই গড। আর আপনার লাগানো আছে এখন এবারে কি হবে? এবারে নাবি তো। হ্যাঁ, নাবি হয়ে গেছে এবারে নাবি হয়ে গেছে। নাবি। ও, শস্য পুষ মাসে উঠে যাবে। পুষ মাসে? এই মাসে শস্য উঠবে মাঘ মাসে। মাঘ মাসে ভয় আছে, কুয়াশার ভয়। কুয়াশার ভয় আছে? হ্যাঁ, কুয়াশার ফলনই ফলন হবে না। কুয়াশা যদি বেশি হয় তাহলে ফলন হওয়ার সম্ভাবনা কম থাকবে, তাই তো? মানে কম মানে একেবারে 3 ভাগের 1 ভাগ। তো এই যে সরিষা যখন চাষ দিয়ে লাগাইছো, এই লাগানোর সময় কি কি সার দিছো আর কি? ও সার দিছি, 1 বিঘে জমিতে দিছি 1 বস্তা ঢ্যাপ, 1 বস্তা ইউরিয়া, 20-25 কেজি পটাশ, এই দিয়ে লাগানো। প্রতি বিঘেই? প্রতি বিঘেই দিয়েছেন? হ্যাঁ, শস্যটা এমনি হয়। যে শস্য হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। এটা যদি আল্লাহ দেয় তাহলে এবার কত মন আসা বিঘেই? এইবারে কত মন আসো না, এখন দিয়ার মালিক এই জিনিসটা আমরা মানুষই করতে পারবে না। দিয়ার মালিক একজন আছে, মালিক, সে যদি দেয় তাহলে হবে। সে যদি দেয় হবে, তাই তো? হবে। আর যদি কুয়াশা যদি সমস্যা করে তাহলে কিন্তু হবে না। তাহলে আর হবে না। না। তাই এই যে এই দুপুরবেলা এই জায়গা কারণটা কি? আমি আইছি জোহরের নামাজ পড়িয়ে এই সংবাদ পেলাম যে ছাগল বাছুরি অত্যাচার হচ্ছে খুব। অত্যাচার? আমি আসিনি, আমি তো হাঁটছি লাঠি। তা ছেলে পেলে মাঝেরা গেছে তোমার ইজি বাইক চালাই, আর বড়টা গেছে নোয়াপাড়ায় ধান নিয়ে বিক্রি করে, বাড়ি আসিনি। এই সংবাদ শুনে আমি বিলি আস্তে আস্তে আসলাম। আসে দেখি দূর অবস্থা খুব খারাপ। এই দেখেন সব ছাড়া না? ছাগল সব ছাড়া? বাছুর ছাগল বাছুর সবই ছাড়া, তাই তো? এই জন্য আর কি চৌকি দিচ্ছেন নাকি? আমি দুপুরে নামাজ পড়ি আইসি মাঠে, আইসে দেখতে আইসি, জমি দেখতে আসছেন, তাই তো? জমি দেখতে আসি, ফসলের অবস্থা কি কি ক্ষতি হচ্ছে নাকি দেখে আসি। আইসে দেখেন এই অবস্থা। এখন আমি কি করতে পারি? আমি এই সরকারি পদ্ধতিতে যাব, আইন ছাড়াই আমার ফসল নষ্ট করে দিচ্ছে অমক 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 অমকরা। দরকার হয় তারা ইনকোয়ারি করে দেখ আমার জমিতে ফসল কি ধানায় ফানায় ফসল আল্লাহ দিয়ে না বড় কি ফসলে। কি ফসল কাইয়ে অস্থির ফসল, আসলে এই ফসলের তুলনা হয় না। এ তো দেখলেই মন জুড়ায় যায়। এখান তো চলে গেল সব শস্য, সব আমার। সব আপনার না? পরপর কয় বিঘা? 5 বিঘে? 5 বিঘে। তা একটাই বিরক্তি যে মানুষ ছাগল গরু ছেড়ে দিচ্ছে, এটাই সমস্যা, তাই তো? তা দাদা, তুমি কি মাঠে গরু নিয়ে আসো না? আমার গরু আছে, আমার গরু সব গোলি পাকা গোল করা, ছেলেপেলে আইডিয়া বসে বড় বড় আইডি। এবার 2টো দই করেছে, একটা হয়েছে মানে বিক্রির দাম কম কতই লাগলো। তা একটা গরু হয়েছে, বড়দাই হয়েছে, গরু হয়েছে 7 মণ 10 কেজি। 7 মণ 10 কেজি? হ্যাঁ। কি গরু সে? হিয়া গরু না? আমার বড় ছেলে পোষে আইডি। আর একটা হয়েছে 4 মণ 29 কেজি। 4 মণ 29 কেজি? তো সব বিশাল বড় গরু। আর তার নিচের ডাই হয়েছে 7 মণ 10 কেজি। তার এই যে শুনলাম নাকি কিছুদিন আগে শুনলাম আপনি 1971 সালের পর থেকে নাকি আমার বিলি গরু আসে না। কত সাল থেকে? 71 সালের পরের থেকে আমার জমি যতই থাকুক না কেন বিলি, আমার গরু বিলি ঘরতে বাড়ি করি না। ঘরেতে বের করেন না? তা কি করেন? বিছেলি গাদা মারা। হ্যাঁ। আর গরুর নোয়াপাড়ার খোল ভুসি আর খাবে সারা বছর খাবে। আর বড় হয়ে গেলি গরু বিক্রি করে দেবো এই বড় ফেলে। কিন্তু মাঠে এসে দেখলেন যে আসলে জমি যে ফসল, এই ফসলগুলো নষ্ট করছে ছাগলে। ছাগলে আর বাছুরি, গরুর বাছুর, ছোট ছোট বাছুর, তারা তো খায় আর কয়টা পাড়ায় শেষ করে দিচ্ছে। আজকে রাত্রি নিজে যদি যেতে পারি ভালো। রশিদ মেম্বার তো ছিলেন, রশিদ মেম্বারের জমি এই দিয়ে রশিদ মেম্বার সংবাদ দেবো। রশিদ মেম্বার আছে খুব কি করবা। বুঝতে পারছি। তো দাদা, তোমার এই যে ফসল আমার খুব ভালো লাগেছে, কারণ ফসল মানে আল্লাহ। এরপরে ফসল আর হয় না, এরপরে আর ফসল হয় না, তাই না দাদা? ওইটাই দেখে বোঝাচ্ছে। তো দাদা ভালো থাকেন, আপনার দীর্ঘায়ু কামনা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।